সহজ মনে হলেই সবসময় সহজ হয় না। চোখে দেখে কোনো কিছু শেখা আর হাতে কলমে করতে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য। সেটা যে কোনো কাজ করতে গেলেই বোঝা যায়। নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে বেলা 11টা। দুপুরে রান্না শুরু করলাম। আজকে দুপুরে খুব সিম্পল রান্নাবান্না হবে। চাল কুমড়া ভাজি এবং আলু পটলের রসা। রসা বলতে ঘন করে ঝোল রান্না করব। আমরা তো রসাই বলি, কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলু পটল দিয়ে পাতলা ঝোলও রান্না করা যায়, তবে এই রসাটা খেতেই বেশি টেস্টি হয়। প্রথমে তেল গরম হলে আলু পটল দিয়ে দিলাম, তারপর লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা ভালো না হলে ঝোলের মধ্যে সবজির কাঁচা স্মেলটা আসে। আলু পটলগুলো যদি ভাজাটা ভালো হয় তাহলে ঝোলে দেওয়ার পর খেতে অনেক বেশি টেস্টি লাগে। আর এদিকে ভাজাটাও হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে সাইডে রেখে দেব। তারপর ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম মশলায় দিয়েছি আদা বাটা, জিরা বাটা আর মরিচ বাটা। মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম চিনি। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। ওদিকে আলু পটলগুলো কষানো হতে থাক, এদিকে চাল কুমড়া ভাজি হয়ে গিয়েছে। সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব। মশলাও কষানো কমপ্লিট, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু ঝোল কম হবে তাই জলের পরিমাণ কম দিলাম। 4 থেকে 5 মিনিট মতো রান্না করে দিয়ে দিচ্ছি সামান্য চালের গুঁড়া আর দিয়ে দেব গরম মশলা বাটা। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে তার যে একটা আলাদা স্মেল আসে, খুবই ভালো লাগে। রান্না কমপ্লিট, এখন এই যে নামিয়ে নিচ্ছি। আর এই তো আজকে দুপুরের সিম্পল রান্নাবান্না, আলু পটলের রসা আর চাল কুমড়া ভাজি। খাবারগুলো সব টেবিলে এনে রাখলাম। আর এখন হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ আগে। মেয়ে বায়না ধরেছে যে সে চাঁদ মামা বিস্কুট খাবে। আর আমার আগে কখনোই কোনো বিস্কুট বানানোর অভিজ্ঞতা নেই, কিন্তু মেয়ে আবদার করেছে। ফোনে দেখে মেয়ের খেতে ইচ্ছে করেছে। আমিও বানানোটা শিখে নিলাম। তখন মনে হলো কোনো ব্যাপার না, কিন্তু বানাতে গিয়ে ভালো হলো না। আসলে অভিজ্ঞতা জিনিসটাই অন্যরকম। আগের থেকে অভ্যাস না থাকলে প্রথমবারেই পারফেক্ট খুব কমই হয়। চোখে দেখা আর নিজে কোনো কিছু করার মধ্যে সত্যিই অনেক পার্থক্য। তবে আমার মেয়েটা অনেক খুশি হয়েছে, এটাই সার্থকতা। বিস্কুট বানানোটা যাই হোক, তেলে দিলে খুব সুন্দর ফুলে উঠেছে। টেস্টটাও মোটামুটি ভালোই হয়েছিল। শেষের কিছুটা বিস্কুট তেলে দিয়ে অন্য একটা কাজ করতে গিয়েছিলাম, এসে দেখি অনেকটা কালো কালো হয়ে গিয়েছে। তবে আমার মনে হলো এই বেশি কালো হয়ে যাওয়া বিস্কুটগুলোর টেস্টই বেশি ভালো হয়েছে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।